হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন বিএনপির বর্তমান পর্যায়ে এরকম একটা অবস্থায় গেছে যে বিএনপির লোকেরা চাচ্ছে যে আওয়ামী লীগ যেন আবার দেশে ফিরে আসুক। তারা আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে চায়। বাতি যারা ইতিহাসকে ভুলে গেছো গা, তোমাদের যেই বিএনপির যেই প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, ওনাকে কে মারছে তোমরা জানো না? বাতি যারা এত পাগল হয়ে গেছো গা, আওয়ামী লীগরা আবার ফেরত আনতা। তোমাদের আওয়ামী লীগের ভিতরে মুনাফিক আছে, বিএনপির ভিতর মুনাফিক আছে। এই দুনো দল হইছে একটা মুনাফিকের জাতি। আওয়ামী লীগ যারা করবো একদম আমি নিঃসন্দেহ বলে দিব, সে কোনোদিনই মুসলিম হতে পারবে না। কেননা তার ঘোরাতেই ভেজাল আছে। তার বাপকে, তার মাকে নির্দিষ্টভাবে কোনো আঘাত ইঙ্গিত নাই। যে আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা করছে বাসানি, সেই আওয়ামী লীগের নামই নেই, সেই বাসানির নামই নেই। যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আওয়ামী লীগের সংগঠনের যে প্রতিষ্ঠাতা বাসানি, ওনার নামই নেই। তাহলে তুমি এটা বুঝতে পারো না বাতি যারা? তোমরা বিএনপির লোকেরা চাইতেছ আবার আওয়ামী লীগকে আনতা। এরা আওয়ামী লীগের ইতিহাসকে তোমরা ভুলে গেছো গা। আওয়ামী লীগ কত বছর রাজত্ব করছে আর কিভাবে রাজত্ব করছে। সর্বপ্রথম যিনি আনছে ওনাকে শেষ করছে। এরশাদ আনছিল, এরশাদও শেষ। সেনাবাহিনী আনছিল, 58 জন সেনাবাহিনীর শহীদ করছে। 58 জন সেনাবাহিনীরে, হাজার হাজার বিডিআর রে দইরা আটকে রাখছিল। কি ইতিহাস বাতি যারা ভুলে যাবো নাকি? তারপর আনছে কে? জামাত। আবার জামাত ফেরত আনছিল। জামাতের কি করছে? বড় বড় নেতা সবরে রশির মেয়েদে লটকাইছে। বাতি যারা ভুলে যাবো এত তাড়াতাড়ি। আরেকজন আছে যিনি আনছিল, উনারও শেষ। উনারের লাশ পতন হয়েছিল। আর আনার চেষ্টা করো না বাতি যারা, বেশি ফালাফালিও করো না। কেননা তোমরার কম টুন্ডা করছে না, তোমরা একবারে গুড়ার থেকে টুন্ডা বানাই দিছিল। তোমরা মেইন লিডার রেখাইছে, বড় বড় নেতারা রেখাইছে। আমাদের সিলেট, আমি সিলেটের একজন লোক, আমি সিলেটের একজন অধিবাসী। যে সিলেটের সবচেয়ে বড় বিএনপির একজন ভালো একজন নেতা ছিল ইলিয়াস। এখন উনি কোথায় আছে? উনি কি মারা গেছে না জীবিত আছে? এখনো কিন্তু ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এরকম সাধারণভাবে ঘোষণা হয়েছে যে ইলিয়াস মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস এখনো বাচ্চা আছে। তবে আছে বাংলাদেশ নয়, ভারতে। ভারতে এখনো অসংখ্য বাঙালি মুসলিম আছে যারা